ষষ্ঠবার মন্দির তৈরির কাজ শুরু হয়। তখন নাথ পরম্পরার এক সিদ্ধিযুক্ত সন্ত এসে বলেন, রাজা, খুব সুন্দর মন্দির তৈরি করছো, এখানে মূর্তি স্থাপিত করা দরকার। মূর্তি ছাড়া মন্দির হয় নাকি? এটা আমার আদেশ। রাজা হাত জোড় করে বললেন, হে নাথ, প্রভু স্বপ্নে আদেশ দিয়েছেন মন্দিরে কোনো মূর্তি থাকবে না, আর কোনো পাখণ্ডী পূজাও হবে না। রাজার কথা শুনে নাথ বলেন, স্বপ্ন সত্যি হয় নাকি? চন্দনের কাঠ দিয়ে মূর্তি বানাও, অবশ্যই মূর্তি স্থাপন করবে। এই কথা বলে নাথ জলপান না করেই রেগে চলে যান। রাজা ভয়ে চন্দনের কাঠ এনে মিস্ত্রিকে মূর্তি বানাতে বলেন। শ্রীনাথজি শ্রীকৃষ্ণের একটি মূর্তি বানাতে বলেছিলেন। পরে অন্য গুরু ও সন্তরা রাজাকে পরামর্শ দেন প্রভু একা কিভাবে থাকবেন। শ্রীকৃষ্ণের সাথে বলরাম সব সময় থাকতেন। আর একজন বলেন, সুভদ্রা শ্রীকৃষ্ণের একমাত্র আদরের বোন, সে ভাইদের ছাড়া কিভাবে থাকবে। তখন 3 মূর্তি তৈরির সিদ্ধান্ত হয় এবং 3 মিস্ত্রি নিযুক্ত করা হয়। মূর্তি তৈরি হতেই টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এরকম 3 বার মূর্তি খণ্ডিত হয়ে যায়। রাজা খুবই চিন্তিত হন, ভাবেন আমার ভাগ্যে এই যশ ও পূর্ণ কর্ম লেখা নেই। আগে মন্দির বানালেও ভেঙে যেত, এখন মূর্তি বানায় তাও ভেঙে যায়। নাথকে যদি বলি মূর্তি ভেঙে যাচ্ছে, তাহলে নাথ মনে করবেন রাজা বাহানা বানাচ্ছে, আমাকে কখন না অভিশাপ দিয়ে দেন। এই চিন্তায় রাজার ঘুম খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। রাজা সকালে চিন্তাগ্রস্ত হয়ে রাজ দরবারে যান। ওই সময় পূর্ণ পরমাত্মা অর্থাৎ কবিরদেব, কবির প্রভু একজন 80 বর্ষীয় কারিগরের রূপ ধারণ করে রাজ দরবারে উপস্থিত হন। কোমরে ঝোলা বাঁধা, সেই ঝোলার বাইরে করাত স্পষ্ট দেখা যাচ্ছিল, অন্যান্য যন্ত্রপাতি ঝোলার মধ্যে। এমন ভাব ভঙ্গিমায় মিস্ত্রি পরিচয় দিয়ে প্রভু রাজাকে বলেন, আমি শুনেছি প্রভুর মন্দিরের জন্য মূর্তির তৈরির কাজ পূর্ণ হচ্ছে না। আমার বয়স 80 বছর হয়ে গিয়েছে, আমার 60 বছরের অভিজ্ঞতা। চন্দন কাঠের মূর্তি প্রত্যেক কারিগর বানাতে পারে না। যদি আপনার আজ্ঞা হয় তাহলে সেবক উপস্থিত। রাজা বললেন, আপনি আমার জন্য ভগবান হয়ে এসেছেন। আমি খুবই চিন্তিত ছিলাম, ভাবছিলাম কোনো দক্ষ কারিগর পেলে সমস্যার সমাধান হবে। আপনি শীঘ্র মূর্তি তৈরি করুন। কারিগর রূপে কবির দেব অর্থাৎ কবির প্রভু বলেন, রাজা, আমাকে একটি ঘর দেন, আমি সেখানে বসে দরজা বন্ধ করে মূর্তি তৈরি করব। মূর্তি তৈরির পরে দরজা খুলে দেব। যদি কেউ এর মধ্যে দরজা খোলে তাহলে মূর্তি যতটা হবে ততটাই থেকে যাবে। রাজা বলেন, আপনি যেটা ভালো বোঝেন তাই করুন। মূর্তি বানানোর 12 দিন পরে নাথজি আসেন। নাথজি রাজাকে বলেন, ইন্দ্রদমন, মূর্তি তৈরি হয়েছে? রাজা হাত জোড় করে বলেন, আপনার আদেশ পালন করা হয়েছে মহাত্মাজি, কিন্তু আমার দুর্ভাগ্য মূর্তি বানাতেই ভেঙে যাচ্ছিল। দাসদের দিয়ে ভাঙা টুকরোগুলি আনিয়ে নাথজিকে দেখান। নাথজি যাতে বিশ্বাস করেন। নাথজি বলেন, মূর্তি অবশ্যই বানাতে হবে, এখন আমার সামনে বানাও, দেখি কিভাবে ভাঙে। রাজা বলেন, নাথজি, চেষ্টা করা হচ্ছে। প্রভুর পাঠানো এক অনুভবী কারিগর, 80 বছরের বৃদ্ধ, তিনি বদ্ধ ঘরের ভিতরে বসে মূর্তি বানাচ্ছেন। কারিগর বলেছে, মূর্তি তৈরি হলে আমি দরজা খুলে দেব। যদি এর মধ্যে কেউ দরজা খোলে তাহলে মূর্তি যতটা তৈরি হবে ততটাই থেকে যাবে। আজ মূর্তি তৈরির 12 দিন হয়ে গিয়েছে, না বাইরে এসেছে, না জলপান করেছে, আর না আহার করেছে। নাথজি বলেন, মূর্তি দেখা দরকার কেমন তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পরে দেখে কি লাভ। নাথজি রাজা ইন্দ্রদমনকে সঙ্গে নিয়ে ওই ঘরের সামনে গিয়ে দরজা খোলার জন্য কারিগরকে ডাকে, দ্বার খোলো, দ্বার খোলো। কয়েকবার ডাকে, কিন্তু দরজা খোলে না। ভিতর থেকে যে খটখট শব্দ আসছিল তাও বন্ধ হয়ে যায়। নাথজি বললেন, 80 বছরের বৃদ্ধ বলেছেন 12 দিন না খেয়ে আছে,
এখন ভিতরের শব্দ বন্ধ হয়ে গেছে। কারিগর মারা যায়নি তো? ধাক্কা মেরে দরজা ভেঙে দেন। দেখেন 3টি মূর্তি রাখা আছে। তাদের হাতের ও পায়ের পাঞ্জা বানানো হয়নি। কারিগর অন্তর্ধান ছিল। মন্দির তৈরি হয়ে গিয়েছে, তাই অন্য কোনো উপায় না দেখে যেদি নাথজি বলেন এই মূর্তি স্থাপিত করে দাও। হতে পারে এটাই প্রভুর ইচ্ছা। শ্রীকৃষ্ণ স্বয়ং মূর্তি তৈরি করে গিয়েছেন। মুখ্য পাণ্ডে শুভ মুহূর্ত বের করে পরের দিন মূর্তি স্থাপিত করে দেয়।